বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী, এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত, এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। পাকিস্তান এক সময় আমাদের বোঝা ভাবত, এখন আমাদের উন্নয়নে তারা লজ্জিত। এতে রিজভিদের লজ্জা পাওয়া উচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে তাদের লজ্জা পাওয়া উচিত। তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে শাহবাজ শরীফ যা দেখে সেটাও তারা দেখে না। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে ৭৫-এর ১৫ই আগস্টের হত্যাকাণ্ড। তার দাবি খুনিদের মদদ দিয়েছে জিয়াউর রহমান ও মুস্তাক চক্র। এর মধ্য দিয়ে দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। দেশে ফিরে এসব হত্যার রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির দ্বারা সূচিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত আছে। কাদের বলেন, বর্তমান সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতি দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত আছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা তাদের পরিষ্কার করতে হবে। এদিকে জিএম কাদের বলেন, ৩টি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করেছে। তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছি, ৩টি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজে করে যাচ্ছে। শুধু তারা নয়, আরো বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল। নির্বাচনে যাওয়া নিয়ে নেতাকর্মীর মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল উল্লেখ করে জিএম কাদের বলেন, নির্বাচন বন্ধ করে কোনো দেশে সরকার পরিবর্তন সম্ভব নয়। তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করেছে। নির্বাচনের আগে বর্ধিত সভায় নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল। ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহ ছিল, তাই নির্বাচনে গিয়েছি। জিএম কাদের বলেন, বিএনপি ও জামায়াত আন্দোলনে পরাস্ত হয়ে জাতীয় পার্টিকে দৌড় দিচ্ছে, তবে এটা ঠিক, নির্বাচন ভালো হয়নি। সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায়, যা কখনো সম্ভব নয়। জাতীয় পার্টি কখনোই অনুগত বিরোধী দল ছিল না। জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হতে রাজি নয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।